এবং রঞ্জিত মল্লিকের নতুন ছবি আসছে, যে ছবির নাম স্বার্থপর। সুরিন্দার ফিল্মসের পক্ষ থেকে এই ছবি আসছে, ট্রেলার এসছে। সেই ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করব। অন্যদিকে হাঁটি হাঁটি পা পা নামে একটা ছবি আসছে, যে ছবিতে আছে রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী। সেই ছবিটার টিজার এসছে, কেমন লাগলো সেটা নিয়েও আলোচনা করব। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে দুটো বাংলা ছবি, তার ট্রেলার এবং টিজার নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্বার্থপরের ট্রেলার এবং হাঁটি হাঁটি পা পা এর টিজার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে যাই ভিডিওতে। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রথমে হাঁটি হাঁটি পা পা এই ছবিটার টিজার নিয়ে আলোচনা করব। ছবির গল্প সম্বন্ধে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো, এখানে রুক্মিণী মৈত্রর বাবা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তী বেশ বদমেজাজি এবং খিটখিটে। তার বিভিন্ন কর্মকাণ্ড তার মেয়েকে সমস্যায় ফেলছে, আবার তার মেয়ের বিভিন্ন কর্মকাণ্ড তাকে সমস্যায় ফেলছে। এবার তাদের মধ্যে কেমিস্ট্রি কোন দিকে এগোয়, সম্পর্ক কোন দিকে এগোয়, সেটাই এই ছবিতে সম্ভবত তুলে ধরা হবে। এবার এই ছবির গল্পের সঙ্গে হিন্দি একটা ছবির গল্প আমি মিল পেয়েছি, সেটা হলো পিকু। পিকুতেও মনে আছে তো আপনাদের, যে দীপিকা পাডুকোন আর অমিতাভ বচ্চনকে দেখানো হয়েছিল, তাদের কেমিস্ট্রি এই ধরনেরই ছিল। তো সেই একটা ছায়া কিন্তু আমি এই ছবির টিজার দেখে পেয়েছি। আশা করি ছবির গল্প আরও কিছু থাকবে, তবে একটা ছায়া কিন্তু আমি টিজার লেভেলে পেয়েছি। এবার ট্রেলারটা দেখে প্রপারলি বুঝতে পারা যাবে ছবির গল্প কোন দিকে এগোয়। এবার যদি অভিনয়ের বিষয়ে কথা বলি, তাহলে বলতে হবে টিজার দেখে রুক্মিণী বা এখানে চিরঞ্জিত চক্রবর্তীর যে অভিনয়টা আমি দেখলাম, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। যে খিটখিটে মুহূর্তগুলো এখানে তৈরি করা হয়েছে, চিরঞ্জিত চক্রবর্তী তৈরি করেছেন, সেটা কিন্তু বেশ ভালো। আর লাস্টের দিকে, অর্থাৎ টিজারের লাস্টের দিকে একটা ইমোশনাল মোমেন্ট তৈরি করা হয়েছে, সেখানেও কিন্তু রুক্মিণীর পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল এই টিজারটা আমার ঠিকঠাক লেগেছে। একটা ফ্যামিলি ড্রামা ছবি এটা হতে চলেছে, যেটা বুঝতে পারা যাচ্ছে। এখন দেখা যাক ছবিটার গান বা ট্রেলার কবে কি আসে। আর এই ছবিটার টিজার কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেল থেকে এসছে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন এই টিজার ভিডিওটা। এরপরে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের আপকামিং ছবি স্বার্থপরের ট্রেলার নিয়ে আলোচনা করব। ট্রেলারটা দেখে ছবির গল্প সম্বন্ধে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো, এখানে কোয়েল মল্লিকের দাদা কৌশিক সেন। এবার কোয়েল মল্লিকের বিয়ের পর সে তার বাড়িতে ফিরে আসছে এবং বাড়ির নিচের অংশটা বিক্রি করতে চাইছে কৌশিক সেনের চরিত্র, কিন্তু এই কোয়েল মল্লিকের চরিত্র সেটা চাইছে না। এবার তার দাদার বক্তব্য, অর্থাৎ কৌশিক সেনের বক্তব্য হচ্ছে যে বোন কেন কথা বলছে তাদের বাড়ির বিষয়ে। এবার এইটার জন্য কোয়েল মল্লিক কোর্টের দ্বারস্থ হয় এবং তার পক্ষের উকিল হয়ে দাঁড়ায় রঞ্জিত মল্লিকের চরিত্র। এখানে কোয়েল বনাম কৌশিক সেন হতে চলেছে। দাদা আর বোনের লড়াই এই ছবিতে মূল বিষয়বস্তু হতে চলেছে। এবার এর মধ্যে অনেক ইমোশনাল মোমেন্ট আছে, কোর্টরুম ড্রামা আছে। এবার এই ছবির এটাই বিষয়বস্তু। দেখুন, গল্প সম্বন্ধে খুব যে নতুনত্ব তা নয়, অ্যাকচুয়ালি দেখার ব্যাপার ইমোশনটা ঠিকঠাক দর্শকের সাথে কানেক্ট করছে কিনা। এবং অভিনয়ের যদি কথা বলি, তাহলে বলতে হবে অভিনয় যেহেতু বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারা নিজের জায়গা থেকে বেশ ভালোই অভিনয় করেছেন। তবে যে বিজিএম ব্যবহার করা হয়েছে ট্রেলারের মধ্যে, সেটা আরেকটু ভালো হলে আমার মনে হয় ভালো হতো। ডিরেকশন কেমন হয় সেটা ছবি দেখেই বুঝতে পারা যাবে। তবে কালার গ্রেডিং যেটুকু দেখা যাচ্ছে ফ্যামিলি ড্রামা হিসেবে আমার ঠিকঠাক লেগেছে। ছবিটা কালী পুজোর সময় আসবে, ছবিটা দেখার জন্য অবশ্যই আমি অপেক্ষা করছি। তো এই ট্রেলারটাও আমার ঠিকঠাক লেগেছে। আপনাদের এই ট্রেলারটা আর হাঁটি হাঁটি পা পা এই ছবিটার টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই দুটোই কিন্তু ফ্যামিলি ড্রামা ছবি, তো আপনারা ফ্যামিলি ড্রামা ছবি দেখতে কতটা ইন্টারেস্টেড সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।